কিরে, তোরা পড়াশোনা করছিস তো? তো আজকে তোদের জন্য নিয়ে এলাম আমি কি 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এগুলো তোরা যদি দেখে যাস তাহলে তোদের অনেকগুলো টপিক কভার হয়ে যাবে আর তোদের পড়াশোনাতে একটু হলেও গতি আসবে। ঠিক আছে, দেখ এবার তোরা প্রথম 4th সেমিস্টার দিচ্ছিস, এই কথাটা মাথায় রাখবি যে পর্ষদ কত ডেপ থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে এটা তোদের স্যাক্রিফাইসে, তোদের এক্সপেরিমেন্টে আমরা বুঝতে পারবো তোরা যখন পরীক্ষা দিয়ে আসবি। তাই বলে এটা না যে আমরা কিছুই বলতে পারবো না, আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোদের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বের করেছি, সেটা তোরা দেখে যাস একটু হলেও ক্লিয়ার হবে আর তোরা শান্তি পাবি। ঠিক আছে, সো চল ক্লাসটাকে স্টার্ট করি। দেখ পড়াশোনাটাকে স্টার্ট কর, যদি পড়াশোনা এতদিন নাও করে থাকিস ভাই এখন থেকে স্টার্ট করে দে। আর আমি হাতে লিখেছি, সারা রাত্রি জেগে আমি হাতে তোদের জন্য বানিয়েছি। যদি তোদের বুঝতে অসুবিধা হয়, আশা করি হবে না অসুবিধায়, কারণ আমি এখন তোদেরকে ধরে ধরে বলে দেব ভাই এখানে তোদেরকে আমি কি লিখেছি। ক্লিয়ার? তো চল প্রথমে দেখ অস্থায়ী সংকেত কাকে বলে। অস্থায়ী মানে কি? টেম্পোরারি। অস্থায়ী মানে কি? টেম্পোরারি। টেম্পোরারি সংকেত কি? টেম্পোরারি সংকেত হচ্ছে এটাই যে যেটাতে ধর দেখাচ্ছি আমি, ধর এতে আমি স্টোর করলাম 2, বিতে স্টোর করলাম 3, এতে আমি 2 স্টোর করলাম, বিতে আমি 3 স্টোর করলাম। যদি আমি বলি এ প্লাস বি কত, তোদেরকে অঙ্ক করাচ্ছি না, বোঝানোর জন্য লিখছি। 2 আর 3 প্লাস করলে যেটা হবে 5, এ প্লাস বি তাহলে কি হবে? 2 আর 3 প্লাস করলে যেটা হবে সেটাই হবে। যদি আমি 2টাকে এখানে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে যদি আমি এখানে লিখি 3 এর জায়গায় 4, তাহলে এখানে 7 হয়ে যাবে। ঠিক আছে, তার মানেটা কি? তার মানে এটাই যে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এতে আমরা যে কোনো ভ্যালু, যে কোনো মূল্য স্টোর করতে পারি। সেম ভাবে অস্থায়ী সংকেত কি? এর মতো পি কিউ আর এস যেটা আমরা ইউজ করি, পি কিউ, এগুলো হচ্ছে অস্থায়ী সংকেত। এখানে আমরা যে কোনো ভ্যালু স্টোর করতে পারি। যেরকম যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এবার যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, যে দুটো, যে পি আর কিউ দুটো হচ্ছে অঙ্গবচন। ঠিক আছে, তো যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, এটা হচ্ছে প্রাকল্পিক বচন। আর যদি বৃষ্টি হয় মানে হচ্ছে কি? পূর্বগ। প্রাকল্পিক বচনের প্রথম অঙ্গবচনটাকে বলা হচ্ছে পূর্বগ, এন্ড তাহলে মাটি ভিজবে এটা হচ্ছে অনুগ। তাহলে পূর্বগ যদি বৃষ্টি হয় তাহলে আমি এখানে অ্যাড করতে পারি, পিতে অ্যাড করতে পারি, কিউতে কি অ্যাড করবো? মাটি ভিজবে। তার মানে পি কিউতে আমি যা ইচ্ছা তাই অ্যাড করতে পারি, পি আর কিউ স্থায়ী না। পিতে যে ভ্যালু থাকবে, পিতে যে সত্য মূল্য বা সরি পিতে যে বচন থাকবে সেটা কোনো সময় এক হতে পারে না, চেঞ্জ হতে পারে। তার জন্য এটাকে আমরা কি বলি? অস্থায়ী সংকেত বলি। দেখ প্রত্যেকটা কনসেপ্ট তো ধরে ধরে বুঝিয়ে দেওয়া সম্ভব না, তাও তোকে কিছু একটা বললাম কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এরপরে হচ্ছে একক স্থায়ী, ধ্রুবক। একক স্থায়ীটাকে ছেড়ে দে, ধ্রুবক স্থায়ী হয়। ধ্রুবক মানে কি? কনস্ট্যান্ট। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় কি বলি? কনস্ট্যান্ট। ধ্রুবক হচ্ছে বলি না ধ্রুব সত্য, যেটা সব সময় থাকবে। যেরকম যদি আমি একটা ইকুয়ালস টু দেই, এটা হচ্ছে ধ্রুবক। এ প্লাস বি ইকুয়ালস টু, প্লাসটা হচ্ছে ধ্রুবক। কেন আমরা ধ্রুবক ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রেও আমরা ইউজ করি। কেন ধ্রুবক আমরা যেরকম ফিলোসফিতে কি ইউজ করি? ভেল, দ্বি প্রাকল্পিক, ট্রিপল বার, তারপরে আছে কার্ল। এগুলো কি? এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো কোনো সময় চেঞ্জ হবে না, এগুলো একই থাকবে। ঠিক আছে, তো এগুলোর পাশে, এগুলোর আশেপাশে যে বচন গ্রাহক গুলো থাকবে, যে পি কিউ গুলো থাকবে সেগুলো চেঞ্জ হবে। কথা বুঝতে পারলি? এই জন্য ধ্রুবক কাকে বলে তোকে লিখতে হবে। যোজক কি? আরে ইয়ার এত কিছু বোঝালে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো যোজক কি তোরা জানিস? যদি আমরা যুক্ত করি অথবা এবং, আমি এবং তুই পরীক্ষার হলে তুই বসবি, আমি এইখান থেকে তোকে ক্লাস করাবো, তুই ভালো নাম্বার পাবি। তো এবং দিয়ে কি করলাম? তোকে আর আমার কথাটাকে যুক্ত করে দিলাম। ঠিক আছে, নিবেশন দৃষ্টান্ত কি? খুব ইম্পর্টেন্ট, পড়ে যাবি। সত্যাপেক্ষ কাকে বলে? পড়ে যাবি। তো বলবি স্যার এটা তো খুব ইজি কোশ্চেন, এটা কেন দিয়েছেন? আরে ভাই তোরা যদি এটাকে না পড়িস, না জানিস,
তাহলে তোদের সত্যাপেক্ষ চ্যাপ্টারটা দরকারটা কি? ক্লিয়ার? সত্যাপেক্ষটাকে পড়ে যাবি, নিষেধক বচন কাকে বলে সেটাকে পড়ে যাবি, ঠিক আছে? নিষেধক বচন, নিষেধ মানে কি? তোকে বললো তোর মা তুই রান্নাঘরে গিয়ে আমুল খাবি না, আমুল আর চিনি, তো তোকে নিষেধ করলো, তারপরে কি তুই মানিস? না, তুই গিয়ে খাস। নিষেধ মানে কোনো কিছুকে রেস্ট্রিক্ট করে দেওয়া, কোনো কিছুকে তোর জন্য ডিনাই করে দেওয়া, ঠিক আছে? একটি সংযোগিক বচন কখন সত্য আর কখন মিথ্যা হয়? একটি সংযোগিক বচন কখন সত্য কখন মিথ্যা হয়? যখন তোরা 5টা যৌগিক বচনের সম্পূর্ণ ধারণা তোদের সামনে থাকবে, তোরা বুঝতে পারবি, তখন তোরা এই কোশ্চেনটাকে অনায়াসে পারবি। সত্য সারণীর সাহায্যে, নেক্সট কোশ্চেন, সত্য সারণীর সাহায্যে প্রাকল্পিক বচনের সংজ্ঞা দাও। সত্য সারণীর সাহায্যে কি করবি? প্রাকল্পিক বচনের সংজ্ঞা দিবি, ঠিক আছে? তারপরেরটা দেখ, কোন কোন প্রকার সত্যাপেক্ষ যৌগিক বচন অনন্য মূল্য সত্য হয়? পিভিকিউ, পিভিকিউ মানে পিটা কি? পিটা হচ্ছে ভ্যারিয়েবল, ভি মানে হচ্ছে ভেল, এটা হচ্ছে ভেল, এটা এইভাবে লেখা পিভি কিউ, এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভেল, ঠিক আছে? ভেলটা কি? ভেলটা হচ্ছে ধ্রুবক, ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা হচ্ছে গ্রাহক, তোকে বুঝতে হবে। বুলীয় ভাষ্য কাকে বলে? পড়ে যা। শূন্য গর্ভ শ্রেণী, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শূন্য গর্ভ শ্রেণী, শূন্য গর্ভ শ্রেণীকে কি বলে? অসাত্ত্বিক শ্রেণীও বলা হয়। শূন্য গর্ভ শ্রেণী, অসাত্ত্বিক শ্রেণী, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ে যাবি। আর উদাহরণগুলোকে মনে রাখবি, উদাহরণ না দিলে কিন্তু হবে না। তোরা খাতা লিখে আসছি, কোনো কিছু উদাহরণ দিবি না, অ্যানালাইসিস করবি না, তাহলে কি হবে? পরীক্ষাই হচ্ছে অ্যানালিটিক্যাল পরীক্ষা, ঠিক আছে? নেক্সট হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য। অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কি বুঝিয়েছেন? অস্তিত্বমূলক তাৎপর্য মানে কি? মানে হচ্ছে ভাই, বললাম ভূত, ভূত কি আছে? ভূতের যে অস্তিত্ব আছে কি না, সেটা হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য। কারো কাছে ভূত নেই, কারো কাছে ভূত আছে, ক্লিয়ার? তারপরে কি জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করেন এ বচনের যে আবর্তনকে বৈধ বলা যায় না, সেটা কেন? জর্জ বুলের ব্যাখ্যাটাকে স্বীকার করলে এই বচন আবর্তনটাকে আমরা বৈধ বলতে পারি না, সেটা কেন? ওয়াই? সেটা তোকে জানতে হবে। ও বচনের বুলীয় ভাষ্যটি আলোচনা করো। ও বচন করবি, যেমন আমাদের বেসিক 4টে বচন আছে, এ, ই, আই, ও। এই বেসিক 4টি বচনের মধ্যে ও বচনটাকে বাক্য লিখবি, ও বচনটা করবি, ও বচনটা করে ও বচনের যে বুলীয় ভাষ্য সেটাকে করবি, করার পর সেই বুলীয় ভাষ্যটাকে ব্যাখ্যা করবি কেন হলো সেই বুলীয় ভাষ্যটা, ঠিক আছে? এটা এই বচনের অ্যারিস্টটলীয় আকার, বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র কি? এই বচনের অ্যারিস্টটলীয় আকার মানে কি? এই যে সংকেতগুলো অ্যারিস্টটল দাদু দিয়েছেন, সেটা হচ্ছে অ্যারিস্টটলীয় আকার, ক্লিয়ার? আমি অ্যারিস্টটলকে অসম্মান করছি দাদু বলে, যাতে তোদের মনে থাকে সেজন্যই তোদেরকে বললাম, ঠিক আছে? তো অ্যারিস্টটলীয় আকার মানে হচ্ছে এ, ই, আই, ও। তাহলে এই বচনের কি হবে? সকল এস হয় পি, সকল এস হয় পি, মনে রাখবি, ঠিক আছে? তো সেটা ভেনচিত্র এঁকে ফেলবি। তারপরে কি? সকল চিত্রকর হয় অশিল্পী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভেনচিত্রের বিরোধ চতুষ্কোণ কিভাবে বোঝানো হয়? ভেনচিত্রের যে বিরোধ চতুষ্কোণ সেটা আমরা কিভাবে বুঝাই, ঠিক আছে? সেটাই করবি। প্রসঙ্গ বিশ্ব কি? প্রসঙ্গ বিশ্বের ইংলিশ কি? ইউনিভার্স অফ ডিসকোর্স। ইউনিভার্স অফ ডিসকোর্স কি সেটা তোকে পড়তে হবে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখিস। আরোহ অনুমানের সংজ্ঞা ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোকে জানতেই হচ্ছে। তোকে যখন জানতেই হচ্ছে তাহলে পড়েই রাখ, ভালো মতো মাথায় ঢুকিয়ে রাখ। বৈজ্ঞানিক আরোহ অনুমান কি? আরোহমূলক লাভ, ঝুঁকি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আরোহমূলক লাভ মানে কি? যখন আমরা কারো সম্বন্ধে কিছু জানি না, তাদের সম্বন্ধে কোনো কথা বলে ফেলি, তাদের সম্বন্ধে কোনো বক্তব্য দিয়ে ফেলি, সেটাকে আমি কি বলি? আরোহমূলক লাভ। মানে যেটা জানি না তার মধ্যে লাভ দেওয়া, অন্ধকারে লাভ দেওয়া। মানে ঘরের লাইট সুইচ অফ করে তুই বিছানা থেকে লাভ দিলি, এবার কোথায় পড়বি? পড়বি মাটিতেও পড়তে পারিস, চেয়ারে ধাক্কা খেয়ে উল্টে তোর মানে জিওগ্রাফিও চেঞ্জ হয়ে যেতে পারে মুখের, ঠিক আছে? তো ওই জন্য যেটা জানিস না সেটা করবি না, ক্লিয়ার? জেনে বুঝে ইনফরমেশন নিয়ে তারপরে করবি। আরোহমূলক লাভ বা ঝুঁকি কি শিখে রাখবি। তথাকথিত আরোহ অনুমান কাকে বলে দেখে রাখবি।
বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরো অনুমান কি, তার বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য মানে কি, পার্থক্য। ঠিক আছে, উপমা যুক্তি, বৈজ্ঞানিক আরো অনুমানের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। পার্থক্য দিয়ে দিবি দুটো, কারণ 2 নাম্বার আছে। কারণ ও কার্য কাকে বলে সেটা তোকে লিখতে হবে, কারণ কি কার্য কি। পৃথিবীতে যাই ঘটুক না কেন, যে কোনো কার্যের যে কোনো রেজাল্ট, কার্য মানে কি রেজাল্ট, যে কোনো রেজাল্টের একটা কোনো না কোনো কারণ থাকে। ঠিক আছে, শর্ত কি, মিল ও রিড, রিডের ফুল নাম কি, কারভেত রিড। মিল ও রিডের মতে বইতে যখন কারভেত দেখবি তখন কিন্তু কারভেত রিড, রিড হচ্ছে টাইটেল, ক্লিয়ার। তো সেটাকে গোলমেল করবি না। মতে শর্ত কয় প্রকার ও কি কি। শর্ত কি, কন্ডিশন। যেমন তোকে কেউ বললো যে তোকে আমি রয়্যাল এনফিল্ড বাইক দিচ্ছি, তুই বিয়ে কর, এই বাইক দেওয়াটা হচ্ছে কি, কন্ডিশন। ঠিক আছে, কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি। লৌকিক মানে কি, লোকের, মানে যারা আনএডুকেটেড, যারা শিক্ষিত না বা সেই বিষয়ে যারা অথরাইজ না, তাদের যে মতামত সেটাকে বলে লৌকিক মতামত। মানে ঘরে পেট ব্যথা হচ্ছে, কিছু হলেই বলে ভাই গ্যাস হয়েছে ট্যাবলেট খা। যে বলে সে ডাক্তার না, যে বলে সে কে, তোরই বাড়ির কোনো আত্মীয় স্বজন কেউ, বা তুই নিজে বা তোর বাবা মা হবে। তো তারা কারা, তারা হচ্ছে লৌকিক লোক, তাদের মতটা হচ্ছে লৌকিক মত। তুই লৌকিক মতে গ্যাসের ট্যাবলেট খাচ্ছিস, কথাটা বুঝলি। ডাক্তারি মতো তো পরে খাবি, প্রেসক্রিপশন দিয়ে খাবি। যে যে কাজে অথরাইজ না, যদি সেই বক্তব্য করে সেই বিষয় নিয়ে, সেটা হচ্ছে কি লৌকিক। কারণের বিভিন্ন অর্থ কি কি, কারণের কি কি অর্থ থাকে সেটা তোকে বুঝতে হবে, আর সেটা ভালো মতো বুঝবি। ক ক খ এর আবশ্যিক শর্ত, মানে ক একটা ঘটনা, খ একটা ঘটনা, তার আবশ্যিক শর্ত, এর এই কথার অর্থ কি তোকে দেখে রাখতে হবে। ঠিক আছে, আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে, উদাহরণ দিয়ে দাও একটা। উদাহরণ কিন্তু মাস্ট বন্ধু, উদাহরণ দেবে, কারণ উদাহরণে 1 নাম্বার আর সংজ্ঞাতে 1 নাম্বার তুমি পাচ্ছ। ঠিক আছে, নেক্সট, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন, লক্ষণগুলোকে বুঝতে হবে। কারণের লক্ষণ মিল কিভাবে বুঝিয়েছেন আমাদের জন স্টুয়ার্ট মিল। শর্ত কাকে বলে, শর্ত কয় প্রকার ও কি কি। শর্ত কাকে বলে, শর্ত কয় প্রকার ও কি কি তোকে পড়তে হবে। উপমা কি, উপমা বলতে কি বোঝো, আর উপমা মানে কি। উপমা মানে হচ্ছে কোনো মিল খোঁজা, সাদৃশ্য খোঁজা। যে ধর তুই, আমি কোনো মোড় শিলিগুড়িতে দেখেছি, সেই সেম মোড় যখন আমি এখানে দেখব, তাহলে আমার এই মোড়টাও, এই যে চৌপথি বা যেই হোক না কেন, ওই মোড়টা আমার মুখস্থ হয়ে যাবে, কারণ সেখানে সাদৃশ্য অনুমান কাজ করে, সেখানে উপমা কাজ করে। বুঝতে পারছিস। তারপরে কারণের গুণগত লক্ষণ কি, সেটাকে একবার দেখে নিবি। এগুলো একদমই ইজি কোশ্চেন, এগুলো যদি প্যাটার্নটাকে বুঝে যাস তাহলে আমার মনে হয় না তোকে অত মুখস্থ করতে হবে, কিন্তু একবার হলেও খাতায় লিখবি। ঠিক আছে, তো ভালো থাক, ভালো মতো পরীক্ষা দে, আর খাতায় কিন্তু লিখে লিখে পড়। ঠিক আছে, এগুলো পড়ে রাখ, এগুলোর পাশাপাশি টপিকগুলো কভার কর, তোদের পরীক্ষায় ভালো রেজাল্ট অবশ্যই হবে। উইশ ইউ বেস্ট অফ লাক। পরে আরেকটা ভিডিওতে তোর সাথে দেখা হচ্ছে।